আমি বড্ড বোকা, জানেন তো। মানুষকে খুশি করতে গিয়ে কখন যে নিজেকে হারিয়ে ফেললাম তা বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি ভাবছিলাম এত বোকা কিভাবে ছিলাম আমি। আমার সেই বোকা সময়গুলোর কথা ভাবলে আজ নিজের জন্য বড্ড মায়া হয়। মানুষ যখন আঘাত দিয়ে আমাকে কথা বলতো, সেই আঘাতগুলো আমি বুঝতাম, কিন্তু প্রতি উত্তরে কোনো শব্দ করতে পারতাম না। এতটাই বোকা ছিলাম আমি, মানুষের প্রত্যেকটা কথাতে মুখের হাসি ব্যতীত বিনিময়ে আমি তাদেরকে আঘাত করতে জানতাম না। যদি কেউ বলে এটা ভালো মানসিকতা, একদমই নয়। যতক্ষণে আমি বুঝলাম এটা একদমই আমার জীবনের জন্য ক্ষতিকর, ততক্ষণে এই বোকা রূপ থেকে নিজেকে সরিয়ে আনলাম। এই বোকা খোলসটা কোনো মেয়েকে আমি বলবো না পড়ে থাকো। হ্যাঁ, মেয়ে মানে নর্ম, ভদ্র, খুব ভালো একজন অনুভূতি, একটা অনুভূতি সৃষ্টি করে মানুষের মনে। বাট যখন মেয়েরা নর্ম আর ভদ্র হয় না, তখনই তার পেছে শত্রুর কোনো অভাব হয় না। মানুষ তোমাকে খারাপ বলবে এই ভয়ে তুমি মানুষের সাথে অনেক ভালোভাবে ব্যবহার করো। কারো কষ্ট দিয়ে কথা বলাগুলো তুমি মেনে নিতে শিখো। কেন জানো? কারণ তুমি মানুষের যে খারাপ মন্তব্য তাকে অনেক ভয় পাও। আচ্ছা, তখন কি হয় যখন তারা তোমার ব্যাপারে খারাপ মন্তব্য করে এবং তাদের কোনো খারাপ লাগে না? আমি বলছি না যে কারো ব্যাপারে কেউ খারাপ বলো, আমি শুধু এইটুকু বলতে চাই যে যে মানুষগুলোকে আমরা এত প্রাধান্য দেই, এত সম্মান দেই, আদৌ কি তারা সম্মান পাওয়ার যোগ্য? জীবনে অনেক মানুষের মন রাখার চেষ্টা করেছি, নিজের যে একটা ইচ্ছা রয়েছে, নিজের যে একটা চাওয়া পাওয়া রয়েছে, সেটাকে মাঝে মাঝে বলে দিয়েছি। বিনিময়ে শূন্য জীবন ছাড়া আর কিছুই পাইনি। আজ যদি তাদের একটা ইচ্ছের বিরুদ্ধে আমি যাই, তবে আমার থেকে খারাপ এই পৃথিবীতে কেউই নয়। আচ্ছা, এভাবে কি জীবনে সুখ খুঁজে পাওয়া যায়? আদেও কি জীবনটা এভাবে সুখে থাকা যায়? আসলেই না। এখন এই মিথ্যে খোলস থেকে সবাই বেরিয়ে আসো। আমি বলবো আমার মতো করে সবাই এখন মানুষের মুখের উপর কথা বলতে শেখো। তবেই না চিনবে এই আসল দুনিয়ার, এই পৃথিবীর মানুষের ভিতরের উদ্দেশ্যগুলো সম্পর্কে অনেক ভালোভাবে জানবে। সো হ্যালো এভরিওয়ান, আজকে পুরো দিনটার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর নিজের মনের মধ্যে পুষে থাকা অনেক অভিমান, অনেক অনুভূতি নিয়ে আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটা কমেন্ট, একটা লাইক করতে অবশ্যই ভুলবে না, আর অবশ্যই পেজটা ফলো করে রেখো। আল্লাহ হাফিজ।